আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশে এখন শেয়ার বিক্রির একটা জোয়ার চলছে সারা বাংলাদেশে। আমি ঢাকার অনেকগুলো প্রজেক্টের ব্যাপারে দেখতে পাচ্ছি। এছাড়া সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর পরিমাণে মার্কেটিং হচ্ছে আমরা দেখতে পাই। এবং আমি বেশ কিছু ব্যক্তিবর্গের সাথে কানেক্টেড আছি এবং যাদের মাধ্যমেও আমি এই নিউজ গুলো দেখতে পাচ্ছি, স্পেশালি ঢাকাতে। রিসেন্টলি একটা প্রতিষ্ঠান আমাকে ডেকেছিল ঢাকার, তাদের কনসাল্ট করার জন্য। এবং মজার ব্যাপার, তারাও এই রিয়েল এস্টেট সেক্টরে এই শেয়ার বিক্রির জোয়ার করার যে মার্কেটিং এন্ড সেলস স্ট্র্যাটেজি সেটা নেওয়ার জন্য। পরবর্তীতে আমি তাদের বিজনেস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলাম, ফান্ডামেন্টালস গুলো চেক করার চেষ্টা করলাম এবং দেখলাম যে পুরোটাই একটা বাটপাড়ি আইডিয়া নিয়ে তারা মাঠে নেমেছে এবং খুবই খুবই দারুণ ভাবে মানুষকে স্ক্যাম করবে খুব দ্রুত সময়ের ভিতরে। তাদের মাইন্ডসেট, তাদের যে এজেন্ডা আর তাদের যে চিন্তা ভাবনা, এই সমস্ত বিষয়গুলো আমাকে ব্যাপকভাবে ভাবালো। এবং আমি সে প্রজেক্ট অবশ্য আর হাতে নেই নাই, বাট একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো যেরকম ভাবে ই কমার্স ইন্ডাস্ট্রিতে একটা নেগেটিভিটির ছাপ এবং স্ক্যামিং এর ছাপ আমরা দেখেছি, যেরকম ভাবে একটা সময় আমরা দেখেছি যে এমএলএম কোম্পানি মানুষকে ধোকা দিয়েছে। কিছুদিন আগে যেমন দেখলাম বেশ কিছু এডটেক কোম্পানি এই শেয়ার বিক্রি অথবা ফান্ড রেজিং, ক্রাউড ফান্ডিং করতে গিয়ে মানুষকে ধোকা দিয়ে স্ক্যাম করে টাকা লুট করেছে। ঠিক সেই রকম ভাবে এখন রিয়েল এস্টেট, রিসোর্ট, হোটেল এবং এই যে শেয়ার বুকিং রিয়েল এস্টেট সেক্টরে, এইটা দারুণ ভাবে মানুষকে স্ক্যামিং এর দিকে নিয়ে যাচ্ছে। আমি সবাইকে দোষ দিচ্ছি না, আমি জানি যে অনেকেই আছেন অনেস্ট, আমি জানি অনেকেই আছেন যে বিজনেসের ফান্ডামেন্টালস ঠিক রেখে সলিড ওয়েতে তারা সামনের দিকে আগাচ্ছেন, অনেকে আছেন সৎ ব্যবসায়ী। তবে মজার ব্যাপার, আমার অভিজ্ঞতাতে লাস্ট কয়েক মাসে বেশ কয়েকটা প্রতিষ্ঠানের থেকে আমি যেই ইন্টারনাল কানেকশনের মাধ্যমে তাদের বিজনেস স্টাডি করার ফলে আমি যেটা বুঝতে পেরেছি যে 95% টু অলমোস্ট আমার অবজারভেশনে 98% আর ফ্রড অ্যান্ড স্ক্যামার। সো আপনারা যারা ইনভেস্ট করার কথা চিন্তা করছেন, ডেফিনেটলি বিজনেসের ফান্ডামেন্টালস ভেবে জেনে বুঝে তারপর ইনভেস্ট করেন। ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্টমেন্ট ফান্ডামেন্টাল নলেজ আপনার থাকা উচিত। এই বিষয়গুলো, এই প্যারামিটারটা দেখে চেক করে দেন, তারপরে আপনি স্টেপ নেন, তাহলে আপনার ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। আর যদি আপনি মনে করেন যে আমার মতন কোন একজন এক্সপার্টের হেল্প নেবেন, তাহলে আরো অনেক বেশি ভালো। স্পেশালি আমি মনে করি যে আপনি যদি মনে করেন একা স্টাডি করে পেরে উঠছেন না, ইউ ক্যান কন্ট্যাক্ট মি অ্যান্ড আই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস ফান্ডামেন্টালস। অ্যান্ড আপনি তার উপর ভিত্তি করে যদি ডিসিশন নেন, আশা করা যায় যে ইনশাল্লাহ আপনি একটা ভালো এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, যাতে করে আপনার টাকা ওয়েস্ট না হয়।